হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমার বাবার সাথে বাবার ছোটবেলার মামার বাড়ির পাড়াতে এসেছি। সৌরভ মিত্রের ব্লকে স্বাগত। আজ আমরা এসেছি আমার মামার বাড়ির একটা পুরনো পুজোতে, বাড়ি পুজো। এবং এই পুজোটার নাম হচ্ছে বাবা ঠাকুর পুজো। বাবা পঞ্চাননের পুজো অ্যাকচুয়ালি, তবে সাধারণ ভাষায় বলা হয়ে থাকে বাবা ঠাকুর। আসুন এই পুজোটার অনুষ্ঠানগুলো একটু দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা পিন্টুদা, এই বাবা ঠাকুর পুজো আমরা তো ছোটবেলা থেকে দেখছি। হ্যাঁ, এটা কতদিনের বলতে পারো? কতদিন এখন তুই তো জানিস না, আমার দাদুর মা স্বপ্ন পেয়েছিলেন। ও দাদুর মা স্বপ্নকে, আচ্ছা। হ্যাঁ, দাদু তারপর? মানে হচ্ছে নারায়ণ 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 দত্ত, দত্ত বা নটবর দত্ত। নারায়ণ দত্ত, হ্যাঁ। তার মা জ্ঞানদা দেবী উনি স্বপ্ন স্বপ্ন, পেয়েছিলেন। আচ্ছা। তখন উনি বলেছিলেন তখন ছেলেকে। আমাদের মানে মামার বাড়ির ফ্যামিলি এখানেই আছে, হ্যাঁ, এখানেই ছিল। হ্যাঁ, আচ্ছা, যে ওই যে তোমার অসত্য, ঠাকুরটা অ্যাকচুয়ালি উনি যেটা স্বপ্নে দেখেছিলেন হ্যাঁ সেটা ওই আমাদের যে মোড়, পুরাতন থানা এখন যেখানে মোড়, হ্যাঁ হ্যাঁ, পুরাতন। ওর পাশে যেখানে এখন বিজেপি অফিস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওখানে একটা বিশাল বট গাছ বা অশ্বত্থ গাছ ছিল। আচ্ছা। ওইখানেই উনি দেখছেন যে আমি এরকম হয়েছিল, পড়ে আছি, হুম। আমাকে
তোর এতে নিয়ে প্রতিষ্ঠা কর। আচ্ছা সেই ছেলেকে বলা, আচ্ছা সেই হিসেবে আচ্ছা, সেটা তাহলে দাদুই অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করে। আচ্ছা, তখন কি দাদুর বাবা বেঁচে ছিলেন কি? না, দাদুর বাবা, দাদুর খুব কম বয়সে, খুব কম বয়সে মারা গেছে। আচ্ছা আচ্ছা। খুব কম বয়সে মারা গেছে। আচ্ছা, তখন দাদু এইখানে ওই অশোক তখন রায় এখানে আছে, ভট্টাচার্য- এবং দাদু সম্ভবত তখন হুম, ওই আমাদের রায় চৌধুরী বাড়ির হুম। নায়েব বা মাস্টার ছেলে চৌধুরী। আমি তো রায়চৌধুরী ফ্যামিলি সবাইকে ওনাকে মাস্টারমশাই 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 বলতাম। কারণ হুম, চৌধুরী বাড়ির ছেলেদের উনি পড়াতেন, আচ্ছা সেই থেকে পরে তাকে নায়েব নিযুক্ত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস, আমি তো ধরো আজকে 60-70 বছর দেখি, আমার ছোটবেলাতে দেখতে হ্যাঁ। গেলে আমার, এবং প্রতি বছর পুজোর আমারও সময় তাই। এই সময় এই এই যে সময় 79 বছর বয়স আমি দেখছি। 79 ওই 77-78 চলে যাচ্ছে, 77 আছে। তারপর আসলে এই 70 বছরের মতো আমার তো মনে আছে এখন। হ্যাঁ, যে ছোটবেলা থেকে এখানে আমরা পুজোর সময় এই সময় আসি, সবাই গ্যাদার হই, এবং এই অঞ্চলে বিশাল ইয়েটা আছে। তাহলে পুজোটা অ্যাকচুয়ালি এটা নটবর দত্ত বা আমাদের দত্ত ফ্যামিলিরই পুজো, প্লাস এটা এখন বারোয়ারি। এখন বারোয়ারি বলতে, বারোয়ারি ঠিক নয়, হ্যাঁ, অন্যান্য যে চলনগুলো, ঠাকুর মূর্তিগুলো দেখছো, হ্যাঁ, হ্যাঁ, মূল মূর্তিটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই দত্ত পরিবারে মোহাম্মদপুরে দত্তপুরি। আর দত্তপুরি। বাকি যে এতগুলো আর মূর্তি মূর্তি দেওয়া হয়, তারা হ্যাঁ, কেউ মানে মানত বলতে পারো, মানতি পুজো তারা তাদের আচ্ছা, এবারে। মানুষের হ্যাঁ, কেউ কেউ দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন পালবাড়ি থেকে কয়েকটা পুজো, হুম, কয়েকটা মূর্তি হুম। দীর্ঘদিন ধরেই আছে। আচ্ছা তাছাড়া আরো যারা যারা মনে করেন তাদের বিশ্বাস বা ভক্তির উপর আচ্ছা, নির্ভর করে তারা। তার মানে এটা পুরো লোকায়ত। আচ্ছা, এই ঠাকুরটা তো একটা লোকায়ত ঠাকুর, এটা তো আর সেই বেদের ঠাকুর নয়। না, সেই হ্যাঁ। হিসেবে এটা ছিল আমাদের বাংলার প্রাচীন প্রাচীন। বাবা ঠাকুর। বাবা পঞ্চানন, বাবা মূল হচ্ছে পঞ্চানন। পঞ্চানন, আমরা বলতাম, আমরা বাবা ঠাকুর আমরা বাবা ঠাকুর বলে যাই। বলে যাই। তাহলে বাবা পঞ্চানন অ্যাকচুয়ালি কি শিবের অবস্থা? শিবেরই একটা রূপ। আচ্ছা, এটা কতদিন হতে, আমরাই তো 60-70 বছরের ওপর দেখছি, এটা অন্তত 150 বছর তো হবে, বছর 150 বছর ডেফিনেট। তার আগেও তাহলে তার এক আগেও সময় ছিল, হতে পারে। যেটা কোনো কারণে কারো শব্দ পেয়ে ওইখানে একটা হ্যাঁ। মূর্তি তো পেয়েছিলেন, হ্যাঁ। মূর্তি পেয়েছিলেন। না, মূর্তি নয়, স্বপ্নে দেখেছেন যে আচ্ছা, আমি আচ্ছা। আছি, আচ্ছা আচ্ছা মূর্তি কিছু পাই। আচ্ছা। মূর্তি এরা পঞ্চাননের মূর্তি স্থাপন করেছে। 60-70 বছর আগেও বা 60-70 বছর আগেও যে পপুলারিটি, মানে সাধারণ জনসাধারণের তো আমরা দেখেছিলাম, হ্যাঁ, আজও সেইটা থেকে হ্যাঁ, মানে কারণ- আইডিয়া করতে পারো কি? কারণ এটা তাহলে লোকের একটা বিশ্বাসের, কিন্তু যে মানে যে অসংখ্য লোক সংখ্যাটা যেমন জনসংখ্যা বেড়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুজোর পরিমাণও বেড়েছে। হ্যাঁ। আগে এত পুজো হতো না। আগে দেখা যেত বলিটা হতো, আগে বলি হতো। আমরা সেই ছোটবেলায় বলি, হ্যাঁ, ছাগল আগে এখানে বলি হতো। ছাড়িয়েছি বাইরে, বলি সেই বলি কমপ্লিট বন্ধ হয়ে গেছে। কমপ্লিট বন্ধ হচ্ছে। আসলে হ্যাঁ, আমাদের বাড়ির মানে পরবর্তী জেনারেশন, মানে বাবা কাকা, বাবা মা কাকিমারা বেশিরভাগই হয় বৈষ্ণব। আচ্ছা আচ্ছা দাদুও তাই, আচ্ছা আচ্ছা দাদুও কিন্তু বৈষ্ণব ছিলেন। আচ্ছা। মানে দীক্ষা, আমি দীক্ষা হিসেবে ধরছি বৈষ্ণব হ্যাঁ। দীক্ষা। দাদা বৈষ্ণব ছিলেন, অথচ হ্যাঁ। এইটাকে প্রতিষ্ঠা করে গিয়েছে। হ্যাঁ, বাহ। সেটা মায়ের আদেশ। মায়ের কাছে করেছে। আর দীক্ষা বৈষ্ণব অথবা হচ্ছে শৈব, আচ্ছা। আমাদের সবার। আমাদের সব, হ্যাঁ, সেটা জানি। বৈষ্ণব এই কারণেই বাবা কাকাদের বেশিরভাগই ইচ্ছা হচ্ছে, বলি মনের দিক থেকে বন্ধ করার একটা হুম। ইচ্ছে ছিল। কিন্তু আচ্ছা। আমাদের ব্রাহ্মণ যারা মানে ব্রাহ্মণ বাড়ি, তারা তো সাক্ষ্য, হুম। তাদের আপত্তি ছিল দেখি বলি বন্ধ করতে। বন্ধ করতে, হ্যাঁ। মানে পুরুষ দাদুর ফ্যামিলি, হ্যাঁ, আমরা তো সেই পুরুষ দাদু কারণেই বলেই আমরা বন্ধ জানতাম। করতে হ্যাঁ, পারছিলাম না, দাদুর আমলে সেই পুরুষ দাদুর ফ্যামিলি করে আসছিল। করে আছে। আচ্ছা, হ্যাঁ, এখন এখন কেন আমাদের চিরকাল ছোটবেলা থেকেই দেখেছি এর হরিলুট যেটা হয়, অসংখ্য মানে বস্তা চলে আসে। এই এত বস্তা বাতাসা, ছোট বাতাসা থেকে যেটা বড় বলে বাতাসা। বড়, যাকে ফেরি বাতাসা ফেরি বলে, বাতাসা। হ্যাঁ, সে বড় বাতাসা পর্যন্ত যে বাতাসা পরে আমার একবার মানে ব্লাড হ্যাঁ, বেরিয়ে পরে প্রায় blood প্রতি বেরিয়ে বছরই গেছে। কারণটা কারণ মাথা পাচ্ছে। আমার ছোটবেলা হয়েছে একবার। কিন্তু বাতাসার এটা হচ্ছে বেড়েছে এখন। বেড়েছে। আগে এত ছিল না। আগে এত ছিল না, এ বিশাল মানে মানে সবারই বস্তা ইচ্ছে এখন বাতাসার। এটা এটা কি হরিলুট। কারণে দেয়? হরিলুট কোনো ওই আমার লোককে খাওয়ায়, লোককে দেয়। ঠাকুরের সামনে হরিলুট দেবো, আচ্ছা আমার
কোনো একটা এটা একটা- মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি আমার ছেলের ওজনের যতটা হ্যাঁ। ততটা তো আচ্ছা, এখন একটা মনস্কামনা ছেলের- একটা কিছু, হ্যাঁ, অনেকটাই ওজন হয়, হ্যাঁ। বা একটা মেয়ের অনেকটাই ওজন হয়, ততটাই বাতাসা হয়ে যায়। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে কিছু না কিছু। আর 2-5 কেজি বাতাসা তো সবাই হ্যাঁ, এমনি পুজো হিসেবে এমনি দেয়, এমনিতেই এবং দেয়। সেটা হরিণের পুজো। এই দ্বারা তো মোটামুটি শুনলেন এবং দেখলেনও আমাদের এই বৈদ্যপাড়া পঞ্চানন পুজোর মোটামুটি ইতিহাস। তাতে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের তো দেখালাম কিরকম পুজো হয়েছে এখানে। ততক্ষণের জন্য আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।